যে সমস্ত জিনিসে মানুষ কষ্ট পেয়ে থাকে সেই সমস্ত জিনিসে ফেরেশতারাও কষ্ট পেয়ে থাকেন। আপনি রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে আসবেন আর আপনার মুখ থেকে একটি বিচ্ছিরি দুর্গন্ধ বেরাবে, এর জন্য মানুষ কষ্ট পাবে এবং ফেরেশতা, যেখানে রহমত সেখানে ফেরেশতা, অসংখ্য ফেরেশতা এই মসজিদে থাকে, তো সেই ফেরেশতারাও কষ্ট পাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বিড়ি এবং সিগারেট যারা পান করেন, বিড়ি এবং সিগারেটে যারা অভ্যস্ত, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, কথাটি খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি কথা বলবো আর আপনারা মাথা নিচু করে থাকবেন, এইটা কিন্তু আপনাদের উপর দায়িত্ব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য রাখতেন তখন সমস্ত সাহাবা একরামগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে থাকতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আদেশ দিচ্ছেন, কি নিষেধ করছেন, সেই সমস্ত জিনিসের দিকে খেয়াল রাখতেন। আমি কথা বলবো আর আপনারা আমার কথা শুনে মাথা নিয়ে নেবেন, এটা আপনাদের মানে সঠিক ফয়সালা নয়, এটা আপনারা ন্যায় বিচার করছেন না। আমাকে বক্তব্য দেওয়ার জন্য তুলিয়ে দিয়েছেন, কিন্তু আপনারা না শোনার ভান করে মাথাকে নিয়ে নেবেন, এটা কোনোদিন হতে পারে না। যে সমস্ত পিতাতুল্য মানুষ আছেন, দাদাতুল্য মানুষ আছেন, ভাইতুল্য মানুষ আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা বিড়ি এবং সিগারেট পান করে থাকেন, এই বিড়ি সিগারেটের যে গন্ধটা আপনার মুখ থেকে বেরিয়ে আসে, সেই গন্ধটা রসুন এবং পেঁয়াজের থেকে কতটা উত্তম একবার আপনি মনে মনে চিন্তা করুন। যদি ভেবে থাকেন যে এই বিড়ি সিগারেটের গন্ধটা যেটা আমার মুখ থেকে বেরিয়ে আসে এটা রসুন এবং পেঁয়াজের থেকেও নিকৃষ্ট, রসুন এবং পেঁয়াজের থেকেও খারাপ, আজকেই আপনি প্রতিজ্ঞা করে উঠবেন যে আজকের পর থেকে আর আমি বিড়ি পান করব না, আজকের পর থেকে আর আমি সিগারেট খাবো না। যদি এখান থেকে আজ আপনি সংশোধন না হতে পারেন, তাহলে জেনে রাখুন, যখন আপনি এই পৃথিবীর মুখ থেকে বিদায় নেবেন, সেদিন কিন্তু আপনার সংশোধনের কোনো পথ থাকবে না, দুনিয়াতে ফিরে আসার কোনো পথ থাকবে না, যে আপনি দুনিয়াতে ফিরে গিয়ে আবার কি নেকির কাজ করবেন। এই দুনিয়াতে এসে আপনি সমস্ত কিছু বর্জন করবেন এবং মসজিদে পড়ে থাকবেন। মসজিদ হচ্ছে একটি রহমতের জায়গা, আর আপনি উজু করার আগে বিড়িটা টেনে ফেলে দিলেন, মিশক করলেন না। যে জায়গাতে রহমত নেওয়ার জন্য আমি এসেছিলাম, সেই রহমত আমার জন্য হয়ে যাবে জহমত, মানে আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করবেন, আমরা দুনিয়াতে কত দিনের জন্য এসেছি? আপনি কি চিরকাল কি বেঁচে থাকবেন এই দুনিয়াতে? আজকেও একটি মাইয়াত রয়েছে যাকে আমরা নামাজ পড়ার পরেই তাকে দাফন কাফন করে আসব। এভাবে প্রত্যেকের জীবনে এই দিনটা আসবে, এমন কোনো ব্যক্তি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া এমন কোনো সত্তা নেই যে সত্তার মৃত্যু আসবে না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন হাই লা ইয়ামুতু আবাদা, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত দিকটা খেয়াল রেখে আমরা মসজিদে আসব এবং মসজিদের যে ফজিলত রয়েছে সেই ফজিলত আমরা অর্জন করতে থাকব। এই মসজিদকে আবাদ এবং এর যে নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রক্ষা করতে বলেছেন। মসজিদ আবাদের একটি বড় দিক হচ্ছে যে আমাদের বাচ্চারা এই মসজিদে নামাজ পড়তে আসবে। আজকে আপনি যদি এই মসজিদের ওপর ছাদে নামাজ পড়তে যান, তাহলে দেখতে পাবেন অসংখ্য বাচ্চা ছেলে এসেছে, কিন্তু ওই বাচ্চা ছেলেদের এত দুষ্টুমি যে আপনার নামাজ পর্যন্ত ঠিক হবে না। তাই বলে কি আপনি সেই বাচ্চাদেরকে মেরে তাড়িয়ে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কঠোরভাবে নিষেধ করেছেন। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু সাআ ফি খারাবিহা,
সেই ব্যক্তির থেকে বড় জালিম, বড় অত্যাচার কে হতে পারে যে আল্লাহর মসজিদে তার নাম স্মরণ করা হতে বিরত থাকে, ওয়া সাফি খরাবিহা, এবং মসজিদকে অনাবাদ করার চেষ্টা রাখে। বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়াটা সংশোধন নয়, ইসলাহ নয়। বাচ্চাদের সংশোধন আমাদেরকে নিয়ে আসতে হবে। কিভাবে মসজিদে আমি আসবো, এই মসজিদের আদব কিভাবে রক্ষা করতে হবে, এই শিক্ষাটা বাচ্চাদেরকে আমাদের দিতে হবে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে আমার সন্তান মসজিদে যায়, আমি মসজিদে যাই না। দায়িত্ব ছিল আমি সঙ্গে নিয়ে যাব এবং আমার সন্তানকে আমি শিক্ষা দেব মসজিদের আদব কিভাবে রক্ষা করতে হবে। কিন্তু না, আমরা পরের আশাতে ছেড়ে দিলাম। তাহলে সেই বাচ্চা মসজিদে এসে গন্ডগোল করবে না তো কি করবে? আপনি যদি তাকে সাথে নিয়ে আসতেন, তাকে শিক্ষা দিতেন ভালোভাবে যে মসজিদ হচ্ছে রহমতের জায়গা, এই জায়গাতে এসে গন্ডগোল করতে হয় না, মসজিদে আসতে গেলে 2 রাকাত নামাজ না পড়ার আগে বসতে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি, যে তোমরা মসজিদে যখন প্রবেশ করবে তখন ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদে বসবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 2 রাকাত নামাজ না পড়বে। মসজিদের আদব হচ্ছে যে মসজিদে এসেই আপনাকে বসতে গেলে আপনাকে আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। সে আপনি সকালে আসেন, সন্ধ্যায় আসেন, জোহরে আসেন, মাগরিবে আসেন, নামাজ পড়ার জন্য আসেন, কিংবা কোনো মিটিং এর জন্য আসেন, যে কোনো অবস্থায় আসুন না কেন, মসজিদে যখনই আসবেন মসজিদে বসার পূর্বে আপনাকে 2 রাকাত নামাজ পড়ে মসজিদে বসতে হবে। এবং মসজিদে উচ্চ স্বরে কথা বলাটাও আদবের পরিপন্থী। হযরত সাইদ বিন যায়েদ তিনি বলছেন যে একদা আমি মসজিদে নববীতে দাঁড়িয়েছিলাম, একজন ব্যক্তি আমার দিকে একটি কাপড় নিক্ষেপ করলো। আমি ঘুরে দেখি তো হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি আমাকে ডাকলেন, যে শোনো, আসো, ওই যে 2জন ব্যক্তি দেখতে পাচ্ছ, ওদেরকে আমার কাছে নিয়ে আসো। তখন তিনি গেলেন এবং তাদের 2জনকে নিয়ে আসলেন। তো দেখছেন যে লোক দুটি অপরিচিত, তিনি তাদেরকে চিনতে পারছেন না। তখন বলছেন, মান আনতুম আও ক্বালা মিন আইনা আনতুম, তিনি বললেন যে তোমরা কে, অথবা এটা বললেন যে তোমরা কোথা থেকে এসেছো। তখন তারা উত্তর দিলেন, মিন আহলি তায়েফ, আমরা হচ্ছি তায়েফের অধিবাসী, তায়েফ থেকে এসেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ আন্না আহাদুকুমা মিন আহলিল বালাদ লাআউদাতুকুমা, যদি তোমরা এই শহরের অধিবাসী হতে, মানে মদিনার অধিবাসী হতে, লাআউদাতুকুমা, তাহলে আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম। তারফাআনে সাওতাকুমা ফি মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের অপরাধটা কি যে তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে উচ্চ স্বরে কথা বলেছো। তাহলে মসজিদে এসে উঁচু স্বরে কথাও বলা যাবে না, এটি হচ্ছে আদবের পরিপন্থী। আমাদেরকে এই সমস্ত বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা মসজিদে আসলাম আর কোনো একটি বিষয়কে নিয়ে হই হট্টগোল লাগিয়ে দিলাম, চিল্লা চেঁচামেচি শুরু করলাম, এতে আমাদের মসজিদের সম্মান বজায় থাকলো না। মনে রাখবেন যে মসজিদ আবাদ করা, মসজিদের আদব রক্ষা করা আমাদের প্রত্যেকটি মুসলমানের উপর জরুরি কর্তব্য। আমরা যখন মসজিদে আসি, মসজিদে আসার পরেও অনেক জায়গাতে নোংরা থাকে, এরপরেও আমাদেরকে ঝাড় দিতে লজ্জা লাগে। অথচ এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে একজন নবীর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বিশাইয়া ওয়াতাহির বাইতা লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়া রিকাইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মসজিদ নির্মাণ করার জন্য স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে দিলেন। এরপর আদেশ দিলেন যে যখন মসজিদ তৈরি হয়ে যাবে তখন তোমরা আমার সাথে
হয়